কিছু কথা আমার মনে হলো তোমাদের বলে দেওয়াটা একটু দরকার। আমি যে চ্যানেলটা খুলেছি এমন নয় যে শান্তিনিকেতনে গিয়েই আমি চ্যানেলটা খুলেছি আর আমি কমিটমেন্ট করেছি যে শান্তিনিকেতনের ভিডিওই আমি দেখাবো। আমার চ্যানেলটা অনেক দিনকার, প্রায় 2 বছর হবে। তবে হ্যাঁ, আমি আগেও পুরনো ভিডিওগুলো দেখবে, সব সোদপুরের বাড়ি দিয়ে ভিডিও। শান্তিনিকেতনে আমরা বাড়ি করেছি, আজকে নতুন না। বেশ কিছুদিন 2020-তে আমরা জায়গাটা কিনে তখনই আমরা বাড়িটা শুরু করেছি, হয়েও গেছিল। বেশ কিছু ভিডিও শান্তিনিকেতনে যখন আমরা গেছি কয়েকদিন থেকেছি দিয়েছি, আবার এসেছি সোদপুরে দিয়েছি ভিডিও। তো এমন নয় যে আমি কাউকে বলেছি যে শান্তিনিকেতনের ভিডিওই আমি দেখাবো। কমিটমেন্ট আমি কিন্তু কারোর কাছে করিনি। ওখানে গিয়ে আমার ভালো লাগতো, তাই আমি বেশ রেগুলার বেসিসে একটু ভিডিওগুলো দিয়েছি। এই যা, আগে খুব ইরেগুলার ছিল, এখন রেগুলার হয়েছে। ওখানে আমরা বাড়িটা করেছি, সব রকমভাবে আমাদের সুবিধা হয়েছে। বাবুয়ের বাবাও বলেছি রিটায়ারমেন্টের পরে দুর্গাপুরে একটা ভালো জব পেয়েছে। বাবুয়েরও পড়াশোনাটা শেষ হয়ে গেছিল সেই সময়। তো সমস্ত কিছু নিয়ে আমরা ওই বাড়িতে চলে গেছিলাম। আর আমিও বলেছি পারিবারিক আমার একটু প্রবলেম হচ্ছিল, সবাই ঝগড়াঝাটি অশান্তি সেগুলো করতে পারে না, অনেকে চুপ করে অনেক অন্যায় মেনে নিতে হয়। তো সেই করতে করতে আমারও একটু মানসিক প্রবলেম হচ্ছিল। আসলে আমার চেহারাটা বেশ বড়সড়, কিন্তু ঠিক অতটা জটিল মনোভাবাপন্ন আমি নয়। তো সেই কারণে আমি লোকাতেও পারি না কিছু, যা সত্যি সবটাই আমি তোমাদেরকে বলেছি। ওখানে গেছিলাম, থেকেছি, ভেবেছিলাম একথাও আমি বলেছি যে বাবুই ওখানে আছে বলেই আমরা ওখানে থাকতে পারছি, যেহেতু বাবুই ড্রাইভিংটা ভালো জানে। আমাদেরও আস্তে আস্তে বয়স হচ্ছিল, তো আমরা চলে তো একদিন আসতেই হতো। তো শখ করে বাড়িটা করেছি, সব রকমের সুবিধা হয়েছে, তাই আমরা ওখানে গিয়ে ছিলাম। তো কিছুদিন থাকবোই ভেবেছিলাম, আর ভেবেই ছিলাম যে শীত থেকে দোল পর্যন্ত এরম সময় থাকবো, গরম পড়ে গেলে আবার আমরা এই বাড়িতে চলে আসব। কিন্তু এবারের ওয়েদারটা অন্যরকম ছিল, তাই থেকেই গেছিলাম। দরজাটা পড়তো, আওয়াজ হতো, তাই ওরম করলাম। আর রাস্তার ব্যাপারটা বলছি, ওই যে ভদ্রলোক, এখানে পার্টি পলিটিক্সের সেরম কোনো ব্যাপার নেই। ওই ভদ্রলোক ওখানে অনেক জমি কিনছেন দুবাইয়ে উনি ব্যবসা বাণিজ্য কী করেন আমি ঠিক জানি না। তো ওখানে অনেক জমি কিনছেন, ওই জমিটাও ওনার কেনা জমি, বললামই তো। এখন ওনার মনে হয়েছে আমার জমি দিয়ে আমি কাউকে হাঁটতে দেবো না, এটা হতেই পারে, খুব স্বাভাবিক ব্যাপার। আর যারা ওখানেও আছে, ধরো কি বলবো, পার্টিতে আর কি, তো তাদের সঙ্গেও আমাদের খুব ভালো সদ্ভাব, বাবুয়ের বাবারও সদ্ভাব। কিন্তু একার চেষ্টায় তো রাস্তাটা হয়ে যাবে না। বাবুয়ের বাবাও বলেছে সময় লাগবে, হয়তো ভোটের আগে রাস্তাটা হয়ে যাবে। এই যা, উনি ওনার জমি কিনেছেন, ওনার জমিতে উনি যা খুশি করতে পারেন, কিন্তু আমাদের পক্ষে সেটা অসুবিধা হয়ে যাচ্ছিল বলে। আর আমাদের বাড়ি ঘরদোর সবই আছে, তোমরা জানো সোদপুরে আমার বাড়ি। তো নানান রকমের একটু চেঞ্জও হবে। তো বাবুয়ের বাবাও আমাকে নিয়ে চলে গেছিলো, সেসব আমি সবই ভিডিওতে বলেছি, লোকানোর আমার কিছু নেই। অসত্য পথে আমি চলতে পারি না, যা করি সত্য পথে। এইবার যার ইচ্ছে হবে সে আমার ভিডিও দেখবে, যার ইচ্ছে হবে না দেখবে না। আমি কাউকেই জোর করিনি, আর কারোর বাড়ি বাড়ি গিয়েও বলিনি আমার ভিডিওটা দেখো। এখন আমার 3 কাল ছেলে 1 কালে থেকেছে, এমন নয় যে ভিডিও না করলে আমার চলবে না। এটা আমার একটা ভালোবাসার জায়গা। বাবুই যখন আইএসসি পাস করে গেল, পরীক্ষা হয়ে গেল, তখন আমি ভাবলাম কি করব, সেরকম তো কোনো কাজ নেই, গাছপালা করি, সেগুলো একটু একটু করে দেখাই। এই করতে করতেই আমার ভিডিও শুরু। তোমরাও ভালোবেসে আমার সঙ্গে যুক্ত হয়েছো। এবার তারপরে যার ভালো লাগবে সে দেখবে, যার ভালো লাগবে না অবশ্যই সে দেখবে না। আমি কাউকে জোরও করিনি, আর আজ পর্যন্ত আমি আমার ভিডিওতে বলিও নি যে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করো। তবে যদি আর্থিক কোনো কিছু আসে, সেটা তো কারোর পক্ষেই খারাপ নয়, কেননা টাকা পয়সা সবারই দরকার, সবাই চায় নিজে কিছু করি, তো করছি। এবার থেকে আমি সোদপুরেরই ভিডিও দেখাবো। আর বাতামণি, জবা, সে সবাই ওখানে রয়েছে, যখন যাব তোমরা দেখতেই পাবে। আর সব কিছু কি জানো তো, দূর থেকেই খুব ভালো লাগে। কাছে যত যাবে, কে সরল, কে ব্যাকা, কে ট্যাড়া, সব সেগুলো চোখে পড়ে যাবে।
তো আমি কিছুটা ভালোবাসা দিই বলে হয়তো তারাও চেষ্টা করে যে একে সঙ্গে রাখা। আছে, ওরা আছে, দেখছে, যতদিন থাকবে বাড়ি আমরাও যাতায়াত করব। আবার কোনো সময় যদি মনে হয় যে কিছুদিন থাকবো তো থাকবো, কিন্তু বাবুই না থাকলে ওই বাড়িতে আমাদের কোনো মতেই থাকা সম্ভব নয়। এবার বাবুই আস্তে আস্তে জবের দিকে যাবে, তো কি করব, ওই ঘোরা বেড়ানোর জায়গায় একটা দিদি কি বোন আমি জানি না কমেন্টস করেছে যে অনেকেই করে ওখানে বাড়ি তারপরে পড়েই থাকে। সত্যিই এটা তাই, তবে খুব একটা বেশি পলিটিক্স কোনো ব্যাপার নেই, গ্রামের রাস্তা তো এখন কবে করবে না করবে, কিন্তু আমাদের পক্ষে কেন, ওখানকার মানুষরাই যেখানে হাঁটাচলা করতে পারছে না সেখানে আমরা গিয়ে কি করে হাঁটাচলা করি বলো তো। তারপরে ও একটা অফিস করে, ঠিক আছে না, যতদিন বৃষ্টি হলো হলো আমরা জিনিসপত্র গ্যাদার করে রেখে দিলাম, অসুবিধে নেই, কিন্তু ওকে তো অফিসটা যেতে হবে, সেটা ওর দায়িত্বের মধ্যে পড়ে। তো এইসব কারণেই এখানে এসছি। তো নিশ্চয়ই কেউ আমায় ভালোবাসো, তারা আমার ভিডিও দেখবে, আর আমিও যতটুকু ভালোবাসা পাই সেটা মনে রাখি। মানুষের কি হয় যে যেটা খারাপ হয় সেই কথাটা মনে রাখে, সেই কথা নিয়ে মন খারাপ করে, কিন্তু আমি নয়। আমাকে যদি 4 জন ভালোবাসে আর 400 জন খারাপ বাসে, আমি ওই 4 জনকেই আপন করে নিতে চাই, ভালোবাসতে চাই। ওদের ভালোবাসাগুলো আমি ফিল করি, যে কারণে এই বয়সে এসেও আমার মনটা একদম শিশুর মতো সুন্দর আছে। তো কথাগুলো বলে দিলাম। সোদপুরে গেছিলাম, এই মাত্র ফিরলাম। বিভিন্ন কমেন্টস দেখে আমার এটা মনে হয়েছে, একজন লিখেছে জানাই ছিল, আমারও জানা ছিল, আমিও বলেই দিয়েছি বাবুই আছে বলে আমরা আছি। বাবুই যখন চলে যাবে জানি না আমরা এখানে থাকতে পারবো কি না, সেটা সম্ভব নয়। তো তাই হয়েছে, আর এখন এই রাস্তাটা হয়েছে, নাহলে হয়তো আরও আমরা কিছুদিন ওখানে থাকতাম, তারপরে চিন্তা করতাম কি করব না করব। তো রাস্তাটার এই প্রবলেম হয়েছে, এখন তো কিছু করার নেই। এখন আমার নিজস্ব বাড়ি আছে, আর যতই শান্তিনিকেতনের বাড়ি হোক, যত যাই হোক, সোদপুরের বাড়িটা আমার রক্ত দিয়ে গড়া। অনেক কষ্ট করে আমরা এই বাড়িটা করেছি, আমি বলেছি আগে, তখন আমাদের আর্থিক সেরকম ক্ষমতা ছিল না। অনেক কষ্ট করে অনেক দিন ধরে প্রতিটি ইট গাঁথা আছে, তার মধ্যে আমার গল্পগুলো লেখা আছে কষ্টের। বাবুই তখন অনেক ছোট, বাবুয়ের বাবা অফিস নিয়ে ব্যস্ত, মুখটায় কি আলো আসছে বেশি বুঝতে পারছি না। তো সেই সব অনেক কিছু কাটিয়ে আমাকে এই বাড়িটা করতে হয়েছে। চলে গেছিলাম, অনেক কেঁদেছি, রাত্রিবেলা উঠে বাড়িটা দেখতাম আর ঘুরতাম। প্রতিটি জায়গা, প্রতিটি কোণা আমার সামনে তৈরি হয়েছে। শান্তিনিকেতনের বাড়িটা আমার অত টান নেই, কেননা বেশ আর্থিক সচ্ছলতার মধ্যেই, বুঝতেই পারছো, এই বাড়িটা রেখে আর একটা বাড়ি তৈরি করা এখন আর সেসব কোনো ব্যাপার নেই। তাই কষ্টের ফিলিংসগুলো তো মনে থাকে। ওই বাড়িটার ওপর আমার কোনোই ফিলিংস নেই, এই বাড়িটার ওপর যতটা আমার ফিলিংস। কিন্তু যেতে হয়েছিল বাধ্য হয়ে। চেষ্টা করব যেমনই হোক যাই হোক আবার বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে নিতে। তো এই কথাগুলো বলার ছিল, বলে দিলাম। তারপরে আমি সোদপুরে গেছি, কি কি কিনেছি তোমাদের একটু দেখিয়ে দিই।